গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছে? আশা করি ভালো রয়েছে। আমিও খুব ভালো রয়েছি। আজ হলো 26শে অক্টোবর, সকাল 10:30 থেকে ব্লগটা শুরু করছি। হ্যাপি সানডে। আজকে হলো সানডে। আজকে আর চিকেন আনিনি। আজ হবে হলো, মাম্মা আস্তে করো, টিভিটা আস্তে করো। মাম্মা এখানে শুয়ে আছে। আজকে চিকেন আনিনি, চিকেনটা আর ভাল লাগছে না। তো কী বানাবো বলছি। মাম্মা চিন্তায় পড়ে গেছে তো কি। আগে সকালবেলা বলে দিই, এখন আমাদের আবার সেই বললাম না, আগের মতন আমাদের মানে আমাদের আগের মতো রুটিন চালু করে দিয়েছি আমরা। তো রোজ রাত্রিবেলা করে মেথি, মৌরি, জিরে, জোয়ান, এই 4টে পদ আমি ভালো করে ভিজিয়ে রাখি ধুয়ে। এটাকে সকালবেলা হলে ফুটিয়ে ভালো করে ফুটিয়ে বার করে এবার উষ্ণ উষ্ণ যতটা মুখে নেওয়া, পেটে নেওয়া, ভেতরে নেওয়া যায় বা মুখে নেওয়া যায়, ঢকঢক করে আর কি, বা 2-3 সিপ যাদের খেতে পারি সেরকম যেন গরমটা থাকে, মানে উষ্ণ গরম আর কি। সেরকম আমরা 4 জনে খাই খালি পেটে। আমার বরকেও আমি এখন দুধ চা খাওয়া ছাড়িয়ে দিয়েছি এই 2-3 দিন হলো। তোমাদেরকে তো সবসময় দেখাতে পারি না, সবটা মনে থাকে না। সকালের রুটিনগুলো টকটক করে করতে হয়, তো নাহলে দেরি হয়ে যাবে রান্না বান্না, সেই জন্য দেখাতে পারি না। তো ওই জলটা খেয়েছি, তারপরে সবাই উষ্ণ গরম জলটা খেয়েছি, ওটা দিয়ে ফুটিয়ে। তারপরে খাই হলো তোমার ছোলা, কাঁচা ছোলা আর হাড়ে মুগ ডাল যেটা হয় না সবুজ কালারের, ওটা ভিজিয়েছিলাম, মানে ভিজাই, ওটা খাই। বিকেলবেলার জন্য মটর ভিজিয়ে রেখেছি। বিকেলবেলা তো বাইরের কিছু খাচ্ছি না, মটরটাকে সেদ্ধ করে একটা সিটি মেরে নুন দিয়ে রাখবো, একটু যাতে মুড়ি টুড়ি দিয়ে খেতে পারি। ঘুগনির যে মটর হয় ওটাকেও ভিজিয়ে রেখেছি, ওটা সিটি মেরে রাখবো। আর এখন খেলাম সকালবেলা ওই গরম জলের পর খেলাম ছোলা আর ওই হাড়ে মুগ ডাল। তারপর খাচ্ছি এই যে বাবা যে দেশি মুড়ি দিয়ে গেছিলো, সে দেশি মুড়ি, একটা বিস্কুট আর এই যে চা। চিয়ার্স বন্ধুরা। লাল চা খাচ্ছি। এরপর খাবো ওটসটাকে মিক্সিতে করে নিই, ওই যে কাঁঠালি কলা দিয়ে ওপর দিয়ে একটু ফল বেদানা ছড়িয়ে ওটসটা সামান্য দুধ দিলে দিই, দুধ না, বেশিরভাগটা দুধ দিই না, দুধ আমার শ্যুট করে না, গ্যাস হয়ে যায়। যাই হোক, ওটস খাবো, তারপরে ডিম সিদ্ধ খাবো। কাঁঠালি কলা তো ওটসের সাথে থাকছেই। ওগুলো কিছুক্ষণ পর মিক্স ফ্রুট জুস থাকে আমাদের, যাতে অ্যাভাকাডো থাকে, ড্রাগন ফ্রুটস থাকে, কিউই থাকে, অ্যাপেল থাকে, বেদানা থাকে, গ্রেপস থাকে, এগুলো থাকে। এগুলো দিয়ে একটা ফ্রুট জুস বানাই সবার জন্য। ও না, সরি, ভুল হয়ে গেল। এইসব ব্রেকফাস্টের পর থাকে আমাদের। আগে ব্রেকফাস্টের পর থাকে হলো না, সেটা ডিমটা খাওয়ার আগে, মানে ওটস আর ডিমটা খাওয়ার আগে এক্ষুনি বানাবো। সরি, ভুল হয়ে গেল। ওই বিটরুট মানে বিট, গাজর আর আমলার একটা জুস বানাবো, ওটা খাবো। তারপরে খাবো হলো ব্রেকফাস্ট, তারপরে খাবো হলো ফ্রুট জুস। ঠিক আছে। আর আজকে রান্না হবে ইলিশ মাছ সেদিনকে 2টো এনেছিলাম, ফ্রিজে রাখা ছিল অনেকটা। আর হালুয়া মাছ, যে তোমরা এর আগের ভিডিওতে আমার দেখেছো, এনে রেখেছিলাম, সেই হালুয়া মাছ রান্না করব সেই জন্য। এবার ছেলের বক্তব্য দেখি কি বলছে, তারপরে সেই বুঝে রান্না হবে, কেন ও আমাদের ঘরের কিং। তো চলো, ব্লগটা এখান থেকে শুরু করলাম, সাথে থাকো। চলো যাই রান্নাঘরে, দেখি কি করি। বলো তোমার বক্তব্য। বলো কি বানবে? কেন না, বলো না। তোমার ফিন খাওয়া খেতে হবে, তোমার চিকেন খাওয়া বন্ধ গো। না, হ্যাঁ, চিকেন খাবো। এখন ডাইটে আছি সবাই। কি মনে করছো? আমি মজাক করছি না, আই এম ভেরি সিরিয়াস। কি কি আমি খাবো। 2 রকমের মাছ হচ্ছে, তো চিকেন লাগবে। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স। চিকেন আনাচ্ছি। আমি বললাম তো চিকেন ছাড়া হবে, তো চিকেন ছাড়া হবে না। হ্যাঁ, ভালো পিস আছে, খেয়ে দেখো। এ ঠাকুর, হে ভগবান, বাচ্চাটাকে দেখো খালি। উমা দাও, মামাকে উমা দাও। চলো এবার ব্রেকফাস্ট করো, করে আর ডিম সিদ্ধ খেতে হবে, কাঁঠালি কলা খেতে হবে, ফ্রুটস খেতে হবে। রোজ তো তোমার এগুলো বলতে হয় কেন? না, মাম্মা কেন উমা দিচ্ছ বন্ধুদের সামনে?
সকালবেলা চিকেন খেতে গেলে মামাকে আদর করতে হয়, মামাকে ভালোবাসতে হয়, সেটা জানা নেই? হ্যাঁ, আসো মামাকে উমা দাও। দেখো বাচ্চাটা উমা দিচ্ছে, কি ভালো উমা বাবা, ও খুব ভালো ছেলে গো। ছোলা মোলা সব খাওয়া হয়ে গেছে ওর, গরম জল ছোলা, ঠাকুর। 4 দিনের 4টে ডিম সিদ্ধ হয়ে গেছে। নাও ধরো একটা উন্ডা খেয়ে নাও, সবার একটা করে উন্ডা। একটু পরে খাবে, ধরো। এটা ঠিক করছো না, নাও আসো, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, একটাই খাও, কেউ বলেনি, জোর করেনি। মানে বিকেলের জন্য আরেকজনকে বললাম মটর সিদ্ধ করে রেখেছি, এসব এখন খাবো না, আমরা সবাই মিলে ডায়েটে থাকবো, ম্যাগি বানাবে। আজকে সানডে বলে আজকে আমাকে কম করেছিল, বাবা খেতে চাইছিল, ও খেতে পারেনি ঠিক করে, ওই কারণে বানাচ্ছি আজকে। বিকালে ম্যাগির জন্য সানডে বলে আজকে আমাকে বেশি শাক পাতাও বানাতে দেয়নি এরা, শুধু মাছ আর মাংস আর একটু পেঁপে সিদ্ধ করতে পেরেছি। কি বলবো, এদের জ্বালায় আমি একটু শাক পাতা খেতে পারি না। আমার এই ছেলে মেয়ে যেটুখানি এমনি ভালো, ওরা জোর করে করে খাওয়ালে খেয়ে নেয়। আজকে বলছে সানডে মাম্মা আজকে অন্তত আমাদেরকে ছেড়ে দাও। 2টো ফুলকপি নিয়ে এসছে, ভালো নিয়ে এসছে তো, সুন্দর নিয়ে এসছে, দেশি বাঁধাকপি। এটা এই হলো দেশি বাঁধাকপি, যে পাতা ভর্তি ছোট্ট। ফুলকপিগুলো ভালো। হ্যাঁ ফুলকপিগুলো এখন শীতকালে সবজি ভালো পাবে। টমেটো নিয়ে এসছে, কোথায় বলে জলপাই উঠছে তোর মানার দিকে। এটা তো বোধহয় 1 কিলো কচু নিয়ে চলে এসছে নাকি, 700-800, খুব ভালো। এখানে শিম, জলপাই আর ঘরে কত সবজি আছে, বললাম একটু খালি পেঁয়াজ কলি নিয়ে আসো। পেঁয়াজ কলি পাওনি? বুড়ো বুড়ো ছিল। এতে কি আছে দেখো, ভাগ করে তোমাকে দেখাবো না রে বাবা, খালি গায়ে। উচ্ছে, শিম আর আমরা আর এই যে জলপাই। জলপাই। এই জলপাইয়ের ডাল খাবো কালকে। জলপাইয়ের ডালও খায় কেউ, সিদ্ধ করেও মাখা খেলে খুব ভালো লাগে। জলপাই খুব একটা টক হয় না, তো বলছি ডাল টক হয় মানে ওই বিষের মতো টক হয় না, ওটা আমরা কচি আমড়ার ডাল। ওটা ফ্লেভার ছাড়ে একটা। হ্যাঁ না তাহলে এটা খাবো না। এটা জলপাই, এটা সুন্দর লাগে সেদ্ধ করে মেখে খেলে, খুব ভালো লাগে। হ্যাঁ যাও। আর ওই যে লাল শাক নিয়ে এসছে, আর ফ্রিজে তো ভর্তি সবজি, কালকে দুটো ফ্রিজ পরিষ্কার করা হয়েছে। কোনো গ্রেভি খাচ্ছি না, কোনো মাছ মাংসের, ওই ডাল আর পেঁপে দিয়ে সিদ্ধ করে রাখি, ওটা দিয়ে ভাত মাখিয়ে সাইডে একদম শুকনো করে একটু পেঁপে, এই তো পেঁপে ডাল, পেঁপে সেদ্ধ আর ডাল দিয়ে ভাতটা মাখাই। একটু গন্ধরাজ লেবু নিয়ে নিই, 2টো কাঁচা লঙ্কা নিই, আর পাশে একটু মাছ বা চিকেন খেলে 1 পিস চিকেন মাছ সাইডে রেখে খাই। তেল মশলা খাচ্ছি না, পুরো বন্ধ। সাথে থাকো তাহলে। এখানে মটর সিদ্ধ করে, ভিজিয়ে রেখেছি, যে মটরটা সিদ্ধ করে রাখলে ফ্রিজে রেখে দিলে সিদ্ধ করে মুড়ি দিয়ে রোজ খাবো না, চলবে না, আজকে রবিবার। আর এখানে মাংসটা মাখিয়ে রেখেছি আলুর সাথে, অল্প করে আলু দিয়ে। আর এখানে হচ্ছে হালুয়া মাছ, ইলিশ মাছ হয়ে গেছে। আর ওইটাই হচ্ছে পেঁপে আর ডাল সিদ্ধ, রান্না হয়ে গেছে, নামাবো, এই যে বার করেছি, শুধু মাংসটা করলে শেষ হয়ে গেছে আমার হালুয়া মাছের। আলু দিয়ে একটু মাখো মাখো, এই যে মাছ, বোঝা যাচ্ছে, বুঝতে পারছে ধোয়াতে, এই দেখো, হ্যাঁ এবার বোঝা গেছে। এই যে অল্প করে আলু দিয়েছি, আর এখানে তো পেঁপে ডাল বললাম সেদ্ধ হচ্ছে। আর এই দেখো ইলিশ মাছ করেছি বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর মাছের তেল ছিল অনেকটা, আরও ইলিশ মাছ রাখা আছে, এই দেখা যাচ্ছে। বেগুনে অ্যাকচুয়ালি ঢাকা পড়ে গেছে, দাঁড়াও, এই দেখা যাচ্ছে, এই যে মাছ, এই যে মাছ তলায় আছে মাছ। বেগুন দিয়ে ভাজা ভাজা করে করেছি, বেগুন বেশি করে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছটা ভাজা ভাজা করেছি। আর হয়ে গেল তোমাদের এখানে মাছ, ওখানে আছে ডাল আর পেঁপে সেদ্ধ, আর এখানে হচ্ছে চিকেন, আর এখানে রয়েছে গন্ধরাজ লেবু আর একটু ধনেপাতা আর পেঁয়াজ খাওয়ারের জন্য কেটে রেখেছি। দেখতে পেয়েছি, রেখে দাও। সানডে মানেই ওনাদের শাক সবজি চলে না, সেই কারণে আজকে তাও সবজি প্রচুর রয়েছে ফ্রিজে। আমার তো সবসময় থাকে মাছ, মাংস, সবজি, এগুলো আমার রাখতেই হয় বাচ্চাদের জন্য। আর সবসময় আমি ওই যখন তখন, যদি বৃষ্টি হলো বা কোনো বাজার বন্ধ থাকলো, তাতে তো রান্নাবান্না করা, মানে রান্নাবান্না করতে পারবো না এদের জন্য,
আমার তো রান্নাই হবে না তাহলে ঘরে। আবার আমার ছেলেকে বললাম মাছ আছে, সকালে ভিডিও তো সকালে তো তোমরা দেখলে, ওকে বললাম মাছ আছে হবে না, ইলিশ আছে, হালুয়া মাছ আছে, পমপ্লেটের থেকেও বেশি স্বাদ লাগে আমার হালুয়া মাছ, এত ভালো লাগে। ও না, মাংসর জোর দৌড়ি করলো, আবার গিয়ে সে দৌড়ে চিকেন আনতে হলো। ভেবেছিলাম আজকে চিকেন করবোই না, আর এই বাজারে চিকেন আনতে পাঠিয়েছি, এই ফুলকপি বাঁধাকপি এসব পেয়েছে, আমি যা আর কি ভালোবাসি সেগুলোই নিয়ে এসছে। রান্না আমার মোটামুটি হয়ে গেল, এখন কটা বাজে, 1টা বাজতে 5 মিনিট বাকি, রান্না হয়ে গেল। মাছ হয়ে গেছে 2 রকমের, ইলিশ মাছ হয়ে গেছে, হালুয়া মাছ হয়ে গেছে, মাংসটা মেখে এসেছি। আর আমি তো কোনো ঝোল গ্রেভি খাচ্ছি না, ওই আস্তে চিকেন কষা চলছে। অল্পই বলেছিলাম আনতে চিকেন। এই যে বিট জুস কেন, আমলা আছে, বিট আছে, গাজর আছে, ক্যারট, বিটরুট আর আমলা। গুড বাই। নেক্সট করেছে দেখ, তুমি খুব ভালো ছেলে তো দেখতে পাচ্ছি। এখানে টিভির গান চলছে, এখানে সবাই জুন খাচ্ছে, জুন খুব ভালো করে জুন খায় বাচ্চাটা। ঠাকুর মামাকে উম্মা দেয় না, স্নান ফান সব হয়ে গেছে, সকাল সকাল স্নান করে নিয়েছি বাচ্চাটা। চলো আমিও খেয়ে নিই বিট জুসটা। রান্না বান্না শেষ করে রেখে দিয়েছিলাম, যে খাবো আর টাইম পাচ্ছিলাম না, এই বাজার দেখছি, এই কাজ করছি, রান্নাতে ব্যস্ত হয়ে গেলাম। দুটো বাজে, সব গোছানো গাছানো, পয় পরিষ্কার, ধোয়া পাগলা মোছা হয়ে গেছে, রান্না বান্না অল ওকে। এখানে ঘর দরজা সব গোছানো হয়ে গেছে, বিছানা চাদর চেঞ্জ হয়ে গেছে, এখানে গোছানো হয়ে গেছে। দেখবে এই দেখো স্টার জ্বলছে, লাইট বন্ধ করলে এই ঘরে, ওই এসি চলছে আস্তে করে, কি ভালো লাগে না। পুরো টিপটপ, এটা নিয়ে নি, কি ভালো লাগে যখন এরকম লাইটের আলো জ্বলে। 10 বাজে, সব কমপ্লিট। এই ঘরও চাদর হয়ে গেছে চেঞ্জ, পুরো পয় পরিষ্কার, আলো জ্বলছে না বলে এরকম লাগছে, আর বাইরে ভীষণভাবে মেঘলা করেছে, মেঘলা আকাশ। চলো শুরু করো। 2:10 বাজে, সমস্ত কমপ্লিট করে আমার শাওয়ার নেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। মানা এবার ঠাকুরটা দেবে, ঠাকুরটা দিলে খেতে বসবো। এখানে নতুন যে এই 1 মাস না 1.5 মাস আগে না 2 মাস আগে, জানো 2 মাস মতো বোধহয় হবে, এই যে বইটা এলো, জুরাসিক পার্ক কি রিভার্ড না কি না, জুরাসিক ওয়ার্ল্ড, না জুরাসিক ওয়ার্ল্ড, রিবার্থ, হ্যাঁ সেই বইটা দিয়ে দিয়েছে, লাফালাফি করছে। 1 ইয়ার, 1 সাল হয়ে গেছে ভিডিওটা। না না 1 ইয়ার হয়নি, বল দেখাচ্ছে 1 ইয়ার হয়ে গেছে, বল দেখালো। হতে পারে তাহলে। আমার আম্মা এখানে লাঞ্চ করছে। কেমন হয়েছে সব বন্ধুদের বলো, মাংকো মাছ, মাংকো তুই মাংকো খাও, আর এখানে মুভি দেখো সানডেতে। মানা তাড়াহুড়ো করে পুজো দিচ্ছে, রিল্যাক্স আগে করে দেবো। মানা পুজো দিচ্ছে, বইটা দেখবে বলে পাগল হয়ে যাচ্ছে। ছেলেকে খাইয়ে নিচ্ছি, তারপরে আমরা খাবো। ওই খাওয়াতে খাওয়াতে না আমার খাওয়া হয় না, ওর মনে হয় না ওর রিল্যাক্সে খেলে আমার শান্তি পাই না। মান্টু না, এটা করে দাও, এটা করো। শুভ সন্ধ্যা বন্ধু বান্ধব। এই যে মেয়েটিকে দেখছেন, পা দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে কার্পেটের ওপর, ঠিক আছে। এই যে বিকেলবেলা নাকি লাইট খাওয়ার দাওয়া চলে না, পুরো সরঞ্জাম গুছিয়ে নিয়ে চলে এসছে, এই যে ম্যাগি খাবে বানিয়ে, আর এইসব সবজি দিয়ে।
আর একজনের সরঞ্জাম দেখাই, ওই যে দুটো কার্পেট জুড়িয়ে, একটা কার্পেটের উপর বই, একটা কার্পেটে 10খানা বালিশ, ওপরে ফলছে ফুল এসি। এখানে এই যে শুয়ে পড়াশোনা হচ্ছে। বললো খুব কোমর ব্যথা করছে, আমি বললাম ওখানেই শুয়ে পড়ো, এটা তো মোটা কার্পেট তোমার জন্যই এনেছি, শুয়ে শুয়ে যাতে নিচেও যাতে একটু গড়াতে পারো বসতে বসতে। সব বালিশ দিয়ে, কোমরের তলায় দিয়ে, চাদর দিয়ে। এটা এই কলেজের পড়াশোনা হচ্ছে। এই কি হাসি বাবা, দেখি একটু। শুভ সন্ধ্যা বোঝা, দাঁত আগে বেরিয়ে যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না, দাঁত দেখা যাচ্ছে। বলে শুভ সন্ধ্যা গন্ধুরা। ঠাকুর পুটপুট করে কি বলে পড়াশোনা করতে করতে। আজকে কিন্তু ছুটি শেষ হয়ে গেল, কাল দিয়ে আবার ম্যাম, মনে আছে? পড়াশোনা করে না পুরো কমপ্লিট, ঠিক আছে? পুরো কমপ্লিট করবে কিন্তু। কাল সকালে কিন্তু আমি শুনবো না যে পড়া বাকি। পুরো মানে যেগুলো ম্যাম দিয়ে গেছে, তাই তো? যেগুলো ম্যাম দিয়ে গেছে সেগুলো কমপ্লিট করবি তো? সব পুরো করবি তো? পুরো কমপ্লিট করবি না জানতে চাইছি, ভালো করে বল। আমি আজকে সায়েন্সটা করব আর ম্যাথ আর জোরে বল, জোরে। আমি আজকে সায়েন্সটা করব আর ম্যাথ আর এই দুটাকে আমি কাগজে করে দেবো, সেই দুটো একটা একটা করে দিয়েছি। ঠিক আছে, আজকে এখন কি করতে চাইছিস? সায়েন্সটা সায়েন্স আর ম্যাথ? সায়েন্স করব। সায়েন্সটা অনেক বড় কোশ্চেনের সাথে পুরো একটা চ্যাপ্টার মিডিল করে। সায়েন্সও করবি, ম্যাথও হয়ে যাবে। 7:30 বাজে মাত্র, 7:30ও বাজেনি। দেখি আগে তো। ঠিক আছে, হ্যাঁ কি? ঠিক আছে। হ্যাঁ আর অত শুয়ে শুয়ে পড়া হয় না, করে দিয়েছি ঠিকই, একটুখানি শুয়ে আবার উঠে পড়বি। তুই ভাতু খাবে না? লাগবে হুম? লাগবে কেন? কেন খিদে নেই? আমার শরীরটা কি খারাপ, মাথা ব্যথা করছে, চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে। আজকে তোমরা জানো ওই বাচ্চাটা না 10:30 অবধি পড়াশোনা করেছি, শুধু একটু চোখ দেখিয়েছি তাই। হ্যাঁ চোখ মুখ দেখো, ঘেমে কি হয়েছে দেখো, দেখো নাপানাপি করছো। 10:30 11:30 বেজে গেল, ভাতু খাবে না? আমরা একটা বই দেখছি, একটা এরম টাইপের রুমাল টাইপের গাডার দিয়ে চুল বেঁধেছি। ঘুমাচ্ছিলাম, মানা আর আমি ওই ঘরে বই দেখছি, আর ও এখানে লাফালাফি করছে পড়াশোনা করে উঠে। ঘেমে কি হয়েছে তুমি? এ মা, জল বেরোচ্ছে মুখ চোখ দিয়ে, হে ভগবান। আর যখন জিম করতে বলি তখন তোমার এই এই জোর, এই কি বলে তাকাত কোথায় যায়? খেলা আর জিম করা তো আলাদা। খেলা আর জিম করা আলাদা? খেলা লাফালাফি করলেও লোকে কষ্ট পায়, হাঁপিয়ে যায়। আমার কষ্ট হয় না, আমার তো খেলা আলাদা। বলা জিম করা কথা দেখছো তোমরা কথা দেখছো? এই হাঁটু খাবে না? না তুই ভাতু খাবে না? রাত 11টা বাজতে যাচ্ছে। হ্যাঁ কেন? কেন কখন খাবে বলো? দিদি ভাই কি সুন্দর করে ম্যাগি বানালো, তুমি খেলে না, অল্প খেলে। অবশ্য কালকে আমি সুবা দিইনি, খাবে। কেননা ময়দা বলে। হ্যাঁ সুবা খাবে, কালকে সুবা খাবে। চলো আমরা ব্লগিংটা শেষ করে দিই, শরীরটা আমার ভালো লাগছে না বন্ধুরা, আমার মাথাটা খুব ব্যথা, খুব মাইগ্রেনের ব্যথা করছে। চ্যানেলে আজকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে মন করলে, আর ভিডিও কিন্তু পুরো দেখবে, আমাদের ভিউজ বাড়ে। প্লাস আমাদেরকে ফলো করবে আমাদের ফেসবুকে, আর আমাদের আর মাম্মা দুটো ভিডিওতে ভাইরাল হয়েছে বলে দাও। হ্যাঁ মাম্মা দুটো ভিডিওতে ফেসবুকে ভাইরাল হয়েছে। হ্যাঁ দুটো ফেসবুকে ভিডিওতে ভাইরাল হয়েছে। তো
আমি তোমরা হিন্দিতে একটা লাস্টে হ্যাঁ 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 हिंदी बोलो हिंदी चैनल पे नए हो तो सब्सक्राइब करना और बेल आइकन को बेल आइकन को ऑल पे दबा देना। और अब हम लोग मिलेंगे आपको नेक्स्ट वीडियो में, तब तक के नेक्स्ट लिए ब्लॉग में है नेक्स्ट वीडियो व्लॉग से नेक्स्ट वीडियो में, तब तक के लिए बाय सी यू टाटा लेटर। কাম এগেন অ্যানাদার ডে। তো চলো তাহলে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জানি সেরমভাবে ব্লগ হচ্ছে না, বুঝতে পারছি, শরীরটাও ভালো না, পুজোটাও গেছে না, মনটাও খারাপ, আমার শরীর ভালো, আমি একা একা ব্লগ করব। পুজোটাও চলে গেছে, যেন সব অক্টোবর মাসে সব শেষ, যেখানে নভেম্বর মাসে ঠান্ডা ঠান্ডা পড়ে যায়, কালী পুজোর মজা, ফাংশন, কত কিছু, কিন্তু তার মধ্যে মজা লাগে আমার, মানে নভেম্বর অব্দি একটা মজা, তার সব শেষ হয়ে গেল অক্টোবরে। ঠিক আছে চলো, এখন বাবানের পড়াশোনাটাই সব কিছু, ঠিক আছে। ঠান্ডাকাল আসছে, আবার 31 আসছে, আবার জানুয়ারি আসছে, তো ঠিক আছে চলো। আর আমার তো ডেলিকার লাইফস্টাইল ব্লগ, যেটা আমার জীবনে ঘটছে সেটাই আমি তুলে ধরছি, যেটাই আমার ঘরে হয়, সেটা যাই বলো না কেন, আমার জীবনে যেটা চলছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বা সেটাই আমি দেখাই। আমার ব্লগিংয়ের মধ্যে না কোনো লুকোচুরি, কোনো লিখে কোনো কথা বা ভেবে চিনতে কিছু আমি করি না। যেটা ইনস্ট্যান্ট মনে আসে সেটাই বলি, সেটাই দেখাই, বা যেটা ইনস্ট্যান্ট করি সেটাই তোমাদেরকে দেখাই, সেটাই তুলে ধরার চেষ্টা করি। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। ব্লগটা ভালো লাগলে লাইক করবে, আমার ছেলে বলে দিয়েছে, ওর জন্য অন্তত সাবস্ক্রাইব করে দিয়ে, ছোট্ট বাচ্চা বলছে বারবার করে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অতি অবশ্যই বেশি 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 করে কমেন্ট করবে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের অবশ্যই আগে খেয়াল রাখতে হবে, আর হ্যাপি থাকলে গ্ল্যামার বাড়ে। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।